Великой Победы! Ура! কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের পাশাপাশি সামরিক দিক দিয়েও ক্রমাগত উন্নত হচ্ছে রাশিয়া বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশের সামরিক ক্ষেত্রে রাশিয়ান প্রযুক্তির আধিপত্য বেশ পুরনো ইতিহাস। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় নতুন মোড় নিতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশ সামরিক সম্পর্ক। কিছুদিন আগে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খেজিনের সাথে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক যেন সেদিকেই আবারও ইঙ্গিত দিচ্ছে। কি কি আলোচনা হয়েছে এই বৈঠকে? বাংলাদেশের সাথে সামরিক সম্পর্কে বরাবরই বেশ আগ্রহী রাশিয়া। বিশেষ করে 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার হিসেবে কাজ করছে। তাই সেনা, নৌ, বিমান তিন বাহিনীতে রয়েছে রাশিয়ান অস্ত্র ও প্রযুক্তির ব্যাপক আধিপত্য। সেনাবাহিনীর জন্য বিভিন্ন সময়ে রকেট লঞ্চার এবং মিসাইল সিস্টেম পাঠিয়ে আসছে রাশিয়া। তবে সবচেয়ে বেশি রাশিয়ান প্রযুক্তি দেখা যায় নৌ ও বিমান বাহিনীতে। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত MiG-29 যুদ্ধবিমান, Mi-17-1SS হেলিকপ্টার এবং Yak-130 প্রশিক্ষণ বিমান রাশিয়ার তৈরি। নৌবাহিনীর ব্যবহৃত বিভিন্ন পেট্রোল ভেসেল ছাড়াও 2017 সালে সংযোজিত দুটি সাবমেরিনই রাশিয়ার তৈরি। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী রাশিয়ায় অনুষ্ঠিত সামরিক মহড়ায় অংশ নেয়। ঠিক তেমনি একটি সামরিক মহড়ার জন্য বাংলাদেশের সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেন রুশ রাষ্ট্রদূত। গত 27 জানুয়ারি সেনা সদরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে সেনাবাহিনীর সূত্র থেকে জানা যায়। সাম্প্রতিক সময়ে রাশিয়া বিশ্বমঞ্চে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য বন্ধু দেশগুলোর সাথে নিয়মিত সামরিক মহড়ার আয়োজন করছে। চীন রাশিয়ার একটি যৌথ মহড়া চলমান আছে রাশিয়ায়। এখানে যুদ্ধজাহাজ, সাবমেরিন, যুদ্ধ বিমানসহ সারফেস টু এয়ার মিসাইলের মহড়া চলছে বেশ কিছুদিন ধরে। বাংলাদেশ রাশিয়ার বেশ ভালো একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র। সামরিক সম্পর্ক ছাড়াও রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশকে সরাসরি আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া। ফলে চীনের পর পরবর্তী সামরিক মহড়া বাংলাদেশের সাথে হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। বাংলাদেশের সেনাপ্রধানের সাথে রাশিয়ান রাষ্ট্রদূতের বৈঠক দুটি দেশের সামরিক সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। বিশ্বস্ত সূত্রে জানা যায় বাংলাদেশ খুব শীঘ্রই বড় ধরনের সামরিক কেনাকাটা করবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এই কেনাকাটায় রাশিয়ান প্রযুক্তির আধিপত্য থাকার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।